হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুর জামিয়া মিসবাহুল উলুমের দস্তারবন্দি ও বাৎসরিক জলসা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল। জামিয়া মিসবাহুল উলুম প্রতিষ্ঠিত হয় 2021 সালে। জামিয়া মিসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা হলেন স্বনামধন্য সমাজসেবী কাজী মইদুল ইসলাম, যিনি রমজান নামে পরিচিত। জামিয়া মিসবাহুল উলুমে আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু ভাষার চর্চার ব্যবস্থা রয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা সম্পাদক কাজী মইদুল ইসলাম উপলব্ধি করেন যে বর্তমান যুগে প্রতিযোগিতার মার্কেটে যোগ্য প্রতিযোগী গড়ে তোলার জন্য প্রয়োজন সমন্বয় শিক্ষা। তাই তিনি সমন্বয় শিক্ষার ব্যবস্থা করেছেন জামিয়া মিসবাহুল উলুমে। এদিন 4 জন ছাত্রকে হিফাজে দস্তারবন্দি করা হয়। জামিয়া মিসবাহুল উলুমের দস্তারবন্দি ও বাৎসরিক জলসায় উপস্থিত ছিলেন বহু উলামা হযরতগণ। উপস্থিত অতিথিগণ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মইদুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সাধারণ মানুষের জন্য আহারের ব্যবস্থা করেন অনুষ্ঠানের উদ্যোক্তা কাজী মইদুল ইসলাম। আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে প্রোগ্রাম মাদ্রাসার জন্য, যে মাদ্রাসা 4টি ছেলেকে পাখি যে সম্মানিত করা, জামিয়া মিসবাহুল উলুম, এই মাদ্রাসা অন্যান্য মাদ্রাসার থেকে এখানে আরবিক টকিং করতে যেতে পারে, ইংরেজিতে টকিং যাতে করতে পারে, উর্দুতে টকিং যাতে করতে পারে, সেরকম ব্যবস্থা করে কম্পিউটারও চালানো যাতে শেখে, সেরকমভাবে আমরা পড়াশোনার উদ্যোগ নিয়ে আমরা বছর 4 হলো এই উদ্যোগে আমরা নেমেছি। 7 জন ছেলে এখানে মাধ্যমিক দিচ্ছে এবারে, 7 জন ছেলে, আর 4টে ছেলে পাগড়ির জন্য আজকে যেটা সম্মানিত করা হবে। 4 জনকে পাগড়ি দেওয়া আছে কি হিফজের। তো সাধারণ মাদ্রাসার থেকে, যেমন অন্যান্য মাদ্রাসায় কি হয়, মানুষ ভাবে যে মানুষ পড়লেই মানুষের দৌড়ে দৌড়ে পড়বে আর ভিক্ষা চাইবে, কিন্তু না, এরা এখান থেকে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় স্কলার, সেরকম পদ্ধতিতে এখানে পড়াশোনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই চিন্তাভাবনাটা আপনার মাথায় আসলো কীভাবে? এই চিন্তাভাবনা প্রথম যখন আমি এই উদ্দেশ্যে যখন নাবি, এখানে বহুত বাধা বিঘ্ন হওয়ার পরেও তখন আমার আব্বাজান বলল যে কিছু ছেলে তৈরি করার জন্য মাদ্রাসার উদযাপন ওখান থেকে আব্বার থেকে শুরু হলো। তা আমি তখন দেখলাম যে এদিক ওদিক না করে তাহলে এখান থেকে যে সমস্ত আনেওয়ালা যে বাচ্চারা যে উঠছে, এখানে যদি আমরা ট্রেনিং করে দেওয়া হয় তাহলে ইসলামের প্রচার আরও ভালোভাবে হবে। আল্লাহর পদ্ধতি যেভাবে বলেছেন সেইভাবে তাহলে সমাজ গড়বে। আজকে এখানে কত লোক উপস্থিত আছেন এবং কত মানুষের জন্য আপনারা খাওয়া দাওয়ার আয়োজন করেছেন? আজকে আমরা মিনিমাম 4 থেকে 4.5, বাইরে থেকেও কিছু মেহমান এসেছেন হায়দ্রাবাদ। রাত্রিরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রাত 9টা পর্যন্ত সভা চলবে। আপনার নাম ও ডেজিগনেশন? জি, আপনার নাম? কাজী মইদুল ইসলাম, জামিয়া মিসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসা চালু হয়েছে 2021 জুন মাসে। মাদ্রাসার নাম জামিয়া মিসবাহুল উলুম। তো আমাদের মাদ্রাসা চালু করার পরে রেজিস্ট্রেশন করব তা নয়, আমরা আগে রেজিস্ট্রেশন করেছি, আমরা ট্রাস্ট গঠন করেছি, তারপর আমরা মাদ্রাসার ওপেনিং করেছি। এবং শুরু থেকেই আমাদের যে চিন্তাভাবনাটা, যেহেতু এটা আমার মাদ্রাসার প্রচার, তার জন্য আমি কয়েকটা কথা বলবো। শুরু থেকেই আমাদের যেটা প্রচেষ্টা, যে চিরাচরিত যে মাদ্রাসাগুলো আছে সেখানে আমাদের মুসলিম ভাইয়েরা বা মুসলিম সমাজ এটা জানে যে মাদ্রাসা থেকে পড়ে আলেম হবে, মাদ্রাসা থেকে পড়ে ইমাম সাহেব হবে, কোনো মসজিদে আজান দেবে, সে যদি ভালো ছাত্র না হয়, এটাই তার ভবিষ্যৎ। তো আমরা এই চিন্তাভাবনা থেকে একটুখানি দূরে থাকতে চেয়ে আমাদের যেটা প্রচেষ্টা, আমরা চেয়েছি যে বহু গার্জিয়ান এরকম আছে, বহু বাবা মা এরকম আছেন যারা চান যে তাদের ছেলেরা ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটা করুক। এবং জেনারেল শিক্ষা কী রকম, যে তার ইসলামিক জ্ঞান রয়েছে। যেরকম আমরা ডক্টর জাকির নায়েকের এক্সাম্পল নিতে পারি। ডক্টর জাকির নায়েক, উনি একজন MBBS ডাক্তার, তার সঙ্গে একজন আলেম, মানে ওয়ার্ল্ড রিনাউন্ড আলেম, জাত আলেম নন। তো যাই হোক, তারা ধারে কাছে আমরা হয়তো পৌঁছতে এখনও পর্যন্ত পারিনি, কিন্তু আমাদের প্রচেষ্টা হচ্ছে কোনো বাবা মা, যেটা বলছিলাম, যদি চান যে তার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে,
বা ভবিষ্যতে আইএএস আইপিএস হবে বা অন্য কোনো প্রফেশনে সে যাবে, সঙ্গে তার ইসলামটা থাকবে, ইসলামের প্রচারটা সে করবে, ইসলামের যে ঝলক সেটা তার কাজে সে দেখাবে। তার জন্য যে প্রচেষ্টা সেটা আমরা এখানে করার চেষ্টা করি। এর সাথে সাথে আমাদের মাদ্রাসার ছেলেরা যারা পড়াশোনা করছে বেশিরভাগটাই বাংলাভাষী, তাদেরকে আমরা বাংলা ভাষার পাশাপাশি ইংরাজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা এবং হিন্দি ভাষা তাদেরকে আমরা লেখাপড়া দুটোই করাই। আমাদের ছেলেরা, আপনারা হয়তো জানতে পারবেন, আমাদের ছেলেরা ইতিমধ্যে বেশ কিছু ছেলেকে আমরা তৈরি করেছি যারা ইংরেজিতে বক্তব্য দেয়, ইংলিশে বক্তব্য দেয় কিছু সময়, ওনারা আরবিতে বক্তব্য দেয়, ছেলেগুলো আপনার বাংলাতে বক্তব্য দেয়, প্লাস আরবিতে ওরা নাটকও পরিবেশন করতে পারে। তো কিছু ক্ষেত্রে আমাদের এরকম চেষ্টা ভাবনা, আমাদের মনে হয় যে আমরা কিছু ক্ষেত্রে হয়তো সফল হয়েছি। তো আমাদের প্রচেষ্টা জারি থাকবে ইনশাল্লাহ, আর আপনাদের সকলের দোয়া থাকলে আমরা এগিয়ে যাব। আর প্রথম ওনার যে প্রশ্নটা সেটা আমি এখনও পর্যন্ত উত্তরটা দিইনি, তার আগে অনেকগুলো কথা বললাম। উনি জিজ্ঞেস করেছিলেন আজকের অনুষ্ঠানটা কী জন্য। তো আজকের অনুষ্ঠানটা এই যে আমাদের গত 3.5 বছরের প্রচেষ্টা বা 4 বছরের প্রচেষ্টা, সেটার আজকে ফল দেওয়ার সময় আজকে এসছে। ফল দেওয়ার সময় কীরকম, মাদ্রাসা থেকে যখন একটা ছেলে হাফেজ হয় তো সেই ছেলেকে বিভিন্ন জায়গা থেকে দেখা হলো, কয়েকজন আলেম টালেমকে ডেকে পাগড়ি দেওয়া হলো বা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা সেইভাবে চিরাচরিত মাদ্রাসায় নেই। যেটা আমরা করেছি, আমরা সার্টিফিকেট প্রদান করব, তার সাথে পাগড়ি দান করব, যেটাকে উর্দু ভাষায় দাস্তারবন্দি বলা হয়, যেটা আজকের অনুষ্ঠানের নাম। তার সঙ্গে আমরা বাৎসরিক জলসা যেটা করি সেটাও আমরা আজকে রেখেছি। তো আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাদ্রাসাকে সকলে জানুক, চিনুক। আমাদের ন্যাশনাল লেভেল থেকে কিছু আলেম এসেছেন, তাদের কাছে আমরা রীতিমতো শুকরিয়া জানাই এবং আমাদের এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হোক এই কামনা আপনাদের সকলের কাছে আমরা রাখছি। ছাত্র সংখ্যা এখন কত মাদ্রাসায়? এখন বর্তমানে ছাত্র সংখ্যা 110 জন। কোন কোন জেলা থেকে আসছে তারা? আমাদের ছাত্র সংখ্যা ওভারঅল পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে রয়েছে এবং ধরুন পশ্চিমবাংলার বাইরে থেকে যেরকম ঝাড়খণ্ড থেকে কিছু ছেলে আছে, বিহার থেকে কিছু ছেলে আছে, বর্ধমান থেকে বহু ছেলে আছে, মুর্শিদাবাদ থেকে ছেলে আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে আছে, 24 পরগনা থেকে আছে এবং আমাদের হুগলি জেলার ছেলেরাও আছে। সব জেলা হয়তো আমি কভার করতে পারলাম না। মাদ্রাসার যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে জামিয়া মিসবাহুল উলুম। প্রতিষ্ঠা যে করেছেন প্রতিষ্ঠাতার নাম কাজী মহিদুল ইসলাম, উনি ফাউন্ডার এবং এখন আমাদের বর্তমান সেক্রেটারি উনিই রয়েছেন। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম জাহিরুল বাশার। আমি এই মুহূর্তে মাদ্রাসার অ্যাডমিনিস্ট্রেশনটা সম্পূর্ণটা দেখি এবং তার সাথে সাথে কাজী মহিদুল ইসলাম সাহেবের যে সমস্ত ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটি, টোটাল ম্যানেজমেন্টটা ওটা আমার কাঁধেই রয়েছে।